দর্শক এই মুহূর্তে রংপুর থেকে শিথিল হওয়া কারফিউ পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে সারা দেশেই যে আপনি জানেন যে সম্প্রতি যে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে যে সহিংসতার ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত, এবং পাশাপাশি যারা এই সহিংসতার ঘটনায় আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনায় কিন্তু প্রত্যেকটি মসজিদে, রংপুরের যে জেলা উপজেলা সহ প্রত্যেকটি মসজিদে কিন্তু জুমার নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা তারা কিন্তু আসলে এই যে যারা সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু দোয়া ও মোনাজাত করছেন, এবং পাশাপাশি যারা এই সহিংসতার ঘটনায় সংঘর্ষের যে আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনায় কিন্তু সকলেই দোয়া এবং মোনাজাত করছেন, এবং পাশাপাশি মুসলিম উম্মার জন্য আসলে সকলেই এই দোয়ায় সামিল হয়েছেন, এবং পাশাপাশি এই যে বাংলাদেশের সম্প্রতি যে অরাজকতা সৃষ্টি হয়েছে, সম্প্রতি যে সংঘর্ষ এবং সাধারণ মানুষের যে মাঝে যে আতঙ্ক সেটি যেন দ্রুত কেটে যায় এমনটি কিন্তু কামনা করছেন। সংঘর্ষের ঘটনায় যারা নিহত এবং যারা আহত হয়েছেন তাদের কিন্তু আসলেই স্মরণে এই দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে রংপুরের যে পীরগঞ্জ উপজেলা যে মডেল মসজিদ সেখানে আমরা দেখেছি দোয়ায় যোগ দিয়েছেন। সেখানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু তারা এই দোয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছেন।